তুমি কি কখনো সবার হাসির কারণ হয়েছ, কিন্তু তোমার কান্নার কারণ জিজ্ঞেস করার কেউ নেই? তুমি কি কখনো সবার জন্য দৌড়াদৌড়ি করতে করতে ভুলে গেছ তোমার নিজের হৃদয়েও বিশ্রাম চায়? আজকের গল্প একজন দয়ালু মানুষের, যে সারা জীবন মানুষকে ভালোবাসল, কিন্তু নিজেকে ভালোবাসা শিখতে তার পুরো জীবন লেগে গেল। আর যখন সে ভেঙে পড়ল, তখনই শুরু হলো তার নতুন জীবন। সম্পূর্ণ গল্পটি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবুজ মাঠে ঘেরা, পাখির ডাকে ভরা, শান্ত এক গ্রামে থাকত আরিফ। তার কাছে টাকা ছিল না, নাম যশ ছিল না, কিন্তু তার ছিল বড় হৃদয়। গ্রামের সবচেয়ে ধনী মানুষও এমন হৃদয় পেত না। কারো গরু হারালে সে খুঁজে আনত, কারো চাল ফুটো হলে সে ঠিক করত, কারো ঘরে খাবার না থাকলে নিজের খাবারটুকু ভাগ করে দিত। গ্রামবাসীদের মুখে একটাই কথা, আরিফ এই গ্রামের প্রাণ। কিন্তু কেউ জানত না, এই প্রাণটাই ভিতরে ভিতরে নিভে যাচ্ছিল, ভেঙে পড়ছিল। ভোরের আলো ফোটার আগেই সে বৃদ্ধা আমিনার জন্য পানি তুলত, তারপর প্রতিবেশীর ভাঙা বেড়া ঠিক করত, তারপর সারা দিন মাঠে কাজ করত। কিন্তু দিনের শেষে যখন সে নিজের ঘরে ফিরত, সেই ঘর যেন তার ক্লান্তির গল্প বলত। ফাটা ছাদ, ভাঙা দেয়াল, ধুলোমাখা মেঝে। আরিফ শুধু বলত, কাল ঠিক করব। কিন্তু সেই কাল যেন তার জীবনে কখনো আসে না। একদিন এক ছোট ছেলে দৌড়ে এসে চিৎকার করে বলল, আরিফ চাচা, আমার বাবার বলদ গর্তে পড়ে গেছে। কোনো ভাবনা ছাড়াই আরিফ ছুটে গেল, নিজের শক্তির শেষ বিন্দুটা দিয়ে বলদটিকে তুলে আনল। গ্রামবাসীরা তাকে প্রশংসায় ভরিয়ে দিল। কিন্তু সেদিন রাতে আরিফের শরীর আর তার হাসির মতো বাধা দিল অসুস্থতা। ফেরার পথে তার মাথা ঘুরতে লাগল, পা কাঁপতে লাগল, আর নিজের দরজায় পৌঁছেই সে লুটিয়ে পড়ল। 2 দিন সে সেখানেই পড়ে রইল, নিশ্চুপ, অসহায়, একা। সে ভাবল, নিশ্চয়ই কেউ আসবে, হয়তো আমিনা, হয়তো সেই প্রতিবেশী যাদের সে এত সাহায্য করেছে। কিন্তু কেউ আসেনি, কারণ সবাই ভেবেছিল আরিফ নিশ্চয়ই কারো সাহায্য করছে। সেই ভাঙা ছাদের দিকে তাকিয়ে আরিফ খুব আস্তে বলল, আমি সবার হৃদয়ের দরজা খুলে দিয়েছি, আজ আমার দরজায় কেউ নেই। তার চোখের জল ধুলো মাটিতে মিলিয়ে গেল, কিন্তু সেই কান্না তার ভেতরটা বদলে দিল। 3য় দিনে গ্রামে এলেন এক জ্ঞানী ভিক্ষুক। আরিফকে দেখে তিনি অবাক হলেন, জল দিলেন, পাশে বসলেন। তিনি নরম কণ্ঠে বললেন, বাছা, তুমি এখানে একা কেন? আরিফ দুর্বল কণ্ঠে বলল, কারণ আমি সবার যত্ন নিতে নিতে নিজের যত্ন নিতেই ভুলে গিয়েছি। ভিক্ষুক গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার নিজের প্রদীপ নিভে গেলে তুমি অন্য কারো আলো জ্বালাতে পারবে না। তিনি আরও বললেন, ভালোবাসার শুরু তোমার নিজের থেকেই। নিজের পাত্র খালি হলে তুমি কারো পাত্র ভরতে পারবে না। এই কথাগুলো আরিফের হৃদয়কে এমনভাবে ছুঁল, যেন কারো দরজা বছরের পর বছর বন্ধ থাকার পর খুলে গেল। পরের ভোরে আরিফ ধীরে ধীরে উঠে দাঁড়াল। শরীর দুর্বল, কিন্তু হৃদয় যেন নতুন করে জন্ম নিল। এবার সে নিজের জন্য বাঁচতে শুরু করল। ঘর পরিষ্কার করল, ফাটা ছাদ ঠিক করল, বাড়ির সামনে ফুল গাছ লাগাল, নদীর ধারে বসে সূর্যাস্ত দেখল, যেটা সে কখনো নিজেকে উপহার দেয়নি। মানুষ বলতে লাগল, আরিফ আগের মতো সাহায্য করে না। আরিফ হাসল, শান্ত, গভীর, পরিণত হাসি, আর বলল, আমি সাহায্য করি, কিন্তু এবার আমাকে ভাঙা রেখে নয়। কিছুদিন পর দেখা গেল আরিফ আরও উজ্জ্বল, আরও শক্তিশালী, আরও শান্ত।
তার পরিবর্তন গ্রামের মানুষকে বদলে দিল চুপি চুপি। একদিন আমিনা এসে বললেন, আরিফ, আজ আমরা শিখলাম ভালোবাসা মানে সবকিছু দিয়ে দেওয়া নয়, নিজেকে যত্ন নেওয়াও ভালোবাসা। আরিফ মিষ্টি হাসি দিয়ে বলল, যখন তুমি নিজেকে ভালোবাসো তখন তুমি অন্যকে আরও গভীরভাবে ভালোবাসতে পারো। ধীরে ধীরে পুরো গ্রাম বদলে গেল। মানুষ নিজের মন, নিজের ঘর, নিজের জীবন সবকিছুর যত্ন নিতে শিখল। আর গ্রাম হয়ে উঠল আগের চেয়ে আরও শান্ত, আরও সুন্দর। এক সন্ধ্যায় নদীর ধারে সূর্যের শেষ আলো গায়ে মেখে আরিফ চোখ বন্ধ করে বলল, নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়, এটাই আসল ভালোবাসার শুরু। মনে রেখো, তোমার হৃদয়ে যদি খালি থাকে তুমি কারো হৃদয়ে ভরতে পারবে না। তোমার মন যদি ভাঙা থাকে তুমি কাউকে ভালোবাসতে পারবে না। তাই বিশ্রাম নাও, নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, কারণ পৃথিবী তোমাকে চায়, তোমার কষ্টকে নয়। যদি গল্পটি হৃদয়ে ছুঁয়ে যায়, লাইক করো, শেয়ার করো, আর সেই মানুষটিকে পাঠাও যে সবার জন্য সবকিছু উজাড় করে দেয় কিন্তু নিজেকে দেয় খুব সামান্য। আমাদের চ্যানেল মোটিভোলস সাবস্ক্রাইব করো, যেখানে প্রতিটি গল্পই তোমার জীবন আরও সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে।